হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো দুপুরবেলা মানিকে স্নান করিয়ে দিয়েছে, আর সে স্নান টান করে দেখো রোদের মধ্যে কিভাবে দৌড়াচ্ছে। তারপরে আমি যাচ্ছি ওদেরকে গাছ দিতে। তো দেখো কজন এসছে, ওরা এসেছিল বাগান দেখতে। তো বাগান দেখতে এসে ওই যে পুচকে দুজনের গাছ পছন্দ হয়ে গেছে। তো ওরা বলছে যে গাছ নেবে, আমাকে গিয়ে বললো যে দিদি দুটো গাছ দাও। তো বাবা বাড়িতে নেই, যার জন্যে আমি দেব। তো আমি বাগানে আসলাম। তবে বাগানটা দেখো এখন অনেকটাই ফাঁকা। চন্দ্রমল্লিকা মোটামুটি শেষ, না থাকা বললেই চলে। তবে যে কটা রয়েছে ভীষণ সুন্দর সুন্দর। তো সবগুলোতে অনেক ফুল হয়েছে, আর দেখো গাছগুলো কত সুন্দর। তো ওরা বেশি নেবে না, দুটো গাছই নেবে। তো আমার দুটো গাছ উঠানো হয়ে গেছে। আর গাছ দুটো দেখো কত সুন্দর, আর ফুলের কালারটা এত মিষ্টি যে আমার ভীষণ বেশি ভালো লাগছে। তারপর দেখো আমি যাচ্ছিলাম আমার এক দাদার বাড়ি। তো সেখানেও ফুলের বাগান করা হয়। তো সে বাড়িতে গাছ নিতে এসেছে, তো ঘরে কেউ নাই, যার জন্য আমি যাচ্ছিলাম। আর মানিকে আমি না জানিয়ে যাচ্ছিলাম, যার জন্য পিছন দিকে দৌড়ে দৌড়ে আসছিল। আর যেই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আমাদের বাড়ির সামনের রাস্তা। তারপরে আমি মানিকে কুলে নিয়ে যাচ্ছিলাম, কেন কি ও হেঁটে হেঁটে যেতে পারছিল না। রাস্তায় পাথর দেওয়া রয়েছে, যার জন্য আমি কুলে নিয়ে গেছিলাম। তো দেখো আমি দাদার বাড়ি পৌঁছে গেছি। গিয়ে দেখি ওরা ওই যে বসে রয়েছে। আর এই ছোটো ছোটো প্যাকেটগুলো যেগুলো দেখছো সেগুলোতে মরিচের চারা বসানো হবে। দেখো এই কিছু পার্মানেন্ট গাছ রয়েছে। তো এই দেখছো একটা গোলাপ। তো গোলাপ ফুলের রানী, ভীষণ বেশি ভালো লাগে আমার গোলাপ। তারপরে এটা আরেকটি কালার। তো এই কালারটা আমার ভীষণ বেশি পছন্দ, আমাদের বাড়িতেও লাগিয়েছি। তো একটা দুটো ফুল ফোটে। তারপরে দেখো দাদাদের গাছ পছন্দ হয়েছে, যেগুলো নেবে। তো ওদেরকে আমি গাছগুলো বুঝিয়ে দিয়ে আবার বাড়িতে চলে আসলাম। তো দেখো ওই যে আমার পিছনে যেই গাছগুলো রয়েছে সেই গাছগুলোই ওরা নেবে। ওরা গাছগুলো রেন্টে নেবে। তারপরে দেখো মানিকে কুলে করে নিয়ে আবার চলে যাচ্ছি ঘরের দিকে। আর দেখো মানি কুলে উঠে কি দুষ্টুমি করছিল। তারপরে দেখো যেই দাদারা গাছ নিতে এসেছিল তারা আমাদের বাগানেও এসছে। তো ওরা আমাদের বাগান থেকেও আরও কটা গাছ নিল। তো ওদের ওই যে সাদাটা আর হলুদটা পছন্দ হয়েছে, তো ওদেরকে আমি ওই গাছগুলো উঠিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি গাছগুলো নিয়ে। আর দেখো মানি আমার পিছনে পিছনে দৌড়ে আসছিল বাগানে। তো এত কিছু বুঝে না, গাছ টাছ সব পায়ে দিয়ে চলে যায়। তবে সে কুলে করে যাবে না, হেঁটে হেঁটেই যাবে। তো আমি ওকে ছেড়ে দিলাম, আর আমি দেখো আগে আগে চলে গেলাম। তো গাছগুলো আমি এখন প্যাক করে দেব। তো দেখো আমি এখন গাছগুলো প্যাক করছি, আর মানি পিছন থেকে আমাকে ডাকছিল যে ওকে গিয়ে আনতে লাগে।